নমস্কার, আমি তোমাদের স্বাগতদা। চলে এসেছি সুবিদ্যাস বইয়ের শতকরা চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলো নিয়ে। তাহলে চলো শুরু করি। আগের দিন আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে 6 থেকে করব। তাহলে 6 দাগের অঙ্কে চলে আসি। 6 দাগের অঙ্ক বলছে 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটিই হয়। সংখ্যাটি কত? আচ্ছা, 75%, কোনো সংখ্যার 75% অ্যাড করেছে, তাই তো? তাই এই যে 75%, এই 75%টাকে আমি লিখতে পারি 75/100। এবার আমাকে বলো 75-এর সাথে কত যোগ করলে আমাদের 100 আসবে। তুমি বলবে 75-এর সাথে 25 যোগ করলে আমাদের 100 হয়ে যাবে। তাহলে এই 75-এর সাথে 25 যোগ করলে যদি আমাদের 100 হয়, তাহলে এই যে 25-এর মান আমাদের বইতে কত বল দিয়েছে? 75, তাই তো? এবার দেখো 25-এর কত গুণ 75? তুমি বলবে 25-এর 3 গুণ 75। আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে সংখ্যাটি কত। সংখ্যাটি আমি কত ধরেছি? 100 তো। তাহলে 25-এর 3 গুণ যদি 75 হয়, তাহলে 100-র 3 গুণ কত হবে আমাদের? 300। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 300, মানে অপশন কি হবে? অপশন ডি। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তারপর চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলছে এক্স এর 20% সমান সমান ওয়াই এর 30% হলে ওয়াই সমান সমান এক্স এর কত শতাংশ? কিছুই না, একদম সহজ অঙ্ক। দেখো এরকম অঙ্ক পরীক্ষায় আসলে বলছে এক্স এর কত পার্সেন্ট? এক্স এর 20% সমান সমান ওয়াই এর কত পার্সেন্ট বলছে? ওয়াই এর 30% বলছে। কিছুই না, স্রেফ আগে এই শূন্য শূন্য কেটে নিই, কেটে ছোট করে নিই। কেটে এই দুটোকে আমি স্রেফ রিভার্স করে দেবো। 3টাকে এই সাইডে নিয়ে চলে আসবো, 2টাকে ওই সাইডে নিয়ে চলে যাব। এক্স এর মান হচ্ছে আমাদের 3, ওয়াই এর মান হচ্ছে আমাদের 2। তাহলে সঠিক। ও আবার কি চেয়েছে? বলেছে এক্স সমান সমান ওয়াই এর কত শতাংশ। তাহলে এই ওয়াই এক্স এর কত শতাংশ, তাহলে ওয়াই এর মান আমি কত পেয়েছি? 2। তাহলে এই 2 এক্স এর কত শতাংশ, সেটা আমি বার করতে গেলে আগে 3টাকে আমি 2 এর নিচে লিখবো। পার্সেন্টেজ চেয়েছে, তাহলে 100 গুণ করি। তাহলে আসলো হচ্ছে আমাদের 200/3%। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তারপর পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেনে আসার আগে তোমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে ধরে নিলাম দুটো সংখ্যা, একটা বড় সংখ্যা, একটা হচ্ছে ছোট সংখ্যা। বড় সংখ্যা আমি ধরে নিলাম লার্জ নাম্বার এক্স ধরে নিলাম, আর যেটা ছোট সংখ্যা সেটা হচ্ছে স্মল নাম্বার, সেটাকে আমি ধরে নিলাম ওয়াই। এবার বললাম এই যে বড় সংখ্যা ছোট সংখ্যা, এদের দুজনের যোগফল হচ্ছে এ, আর এদের দুজনের যোগফল এই বিয়োগফল হচ্ছে ওয়াই, এই বি ধরে নিলাম। ঠিক আছে, মানে বড় সংখ্যা হচ্ছে এক্স, ছোট সংখ্যা আমি ধরে নিলাম ওয়াই। তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যার যোগফল বললাম এ, এবং বড় সংখ্যা ছোট সংখ্যার বিয়োগফল আমি বললাম বি। এক্ষেত্রে মনে রাখতে হবে, তাহলে এই যে আমি যে বড় সংখ্যা এক্স ধরেছি, এক্স এর মান বার করতে গেলে আমাকে একটা রুলসে ফেলতে হবে। সেই রুলসটা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি বাই 2। এবং যদি আমি ছোট সংখ্যা বার করতে চাই, মানে ওয়াই এর মান, তাহলে কি সূত্রে আমার ফেলতে হবে? এ মাইনাস বি বাই 2। ঠিক আছে, এই জিনিসটা তোমরা নোট করে নাও। তারপর আমরা 8-এর দাগের অঙ্কে চলে আসবো। দেখি 8-এর দাগের অঙ্কটা কি বলছে। এক্স মাইনাস ওয়াই এর 50% সমান সমান এক্স প্লাস ওয়াই এর 30% হলে এক্স এই ওয়াই এক্স এর কত শতাংশ? একদম ইজি অঙ্ক। তাহলে আমরা এই সূত্রে যাব। তার আগে এই জিনিসটা করে নিই, এক্স মাইনাস ওয়াই এর কত পার্সেন্ট? 50% সমান সমান এক্স প্লাস ওয়াই এর কত পার্সেন্ট? তুমি বলবে 30%। তাহলে এই শূন্য শূন্য কেটে দিলাম, দুটোকে আমি রিভার্স করব, করলে 3 এখানে 5 এখানে চলে আসবে। দেখো এক্স মাইনাস ওয়াই এর মান কত? 3। এক্স প্লাস ওয়াই এর মান কত? 5। তাহলে আমি প্রথমে এক্স এর মান বার করব, এক্স এর মানটা। তাহলে এক্স এর মান যদি আমি বার করতে চাই, তখন আমি এই নিয়মে ফেলবো, এ প্লাস বি বাই 2। তাহলে 3 হচ্ছে এ, আর বি এর মান হচ্ছে 5 ধরনি। তাহলে 3
প্লাস 5/2 কত আসছে 8/2 মানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 4। তাহলে এক্স এর মানে আমি কত পেলাম 4। আচ্ছা ওয়াই এর মান আসি, ওয়াই এর মান হচ্ছে a মাইনাস বি, বা আমি প্রথমে লিখলাম 5-3/2 সমান সমান এটা যদি বিয়োগ করি তাহলে 2/2 আসবে, এর মান তাহলে কত আসবে 1। তাহলে এক্স এর মান আমি কত পেলাম 4 আর ওয়াই এর মান আমি কত পেলাম 1। কি বলেছে আমাদের, বলেছে ওয়াই এক্স এর কত শতাংশ, তাহলে 4-এ এক্স যখন 4 ওয়াই তখন কত 1, তাহলে এক্স যখন হচ্ছে আমাদের 4 ওয়াই হচ্ছে তখন 1। পার্সেন্টেজ চেয়েছে 100 গুণ করতে হবে এর সাথে, কাটাকুটি করলে আমাদের কত আসবে 25%। এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আশা করি জিনিসটা বোঝা গেছে। তারপর চলে আসি পরের অঙ্কে। দেখো পরের অঙ্ক কি বলছে, এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন কত বলেছে 36,000 টাকা হলে মূল বেতন কত। দেখো 9 দাগ বলেছে এক এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%, তাই তো, তাহলে 140%, এটাকে আমি কি লিখতে পারি 140/100। মূল বেতন হচ্ছে 100 আর ভাতা হচ্ছে 140, তাহলে মূল বেতন আর ভাতা যদি অ্যাড করি তাহলে 240 হবে মূল বেতন আর ভাতা দিয়ে। এর মান বইতে কত বলতেছে আমাদের 36,000, তাই তো, তাহলে এটার কত গুণ 36,000, এটার 150 গুণ হচ্ছে 36,000। আমাদের কি চেয়েছে, আমাদের বলেছে মূল বেতন কত, মূল বেতন কত 100 ছিল তো, তাহলে 100-র সাথে 150 গুণ করবো, যেহেতু এর সাথে 240-এর 150 গুণ হচ্ছে 36,000, তাহলে 100-র সাথে 150 গুণ করবো, করলে আমাদের কত আসবে 15,000। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার এ। আশা করি জিনিসটা বোঝা গেছে। চলে আসি পরের অঙ্কে। দেখো পরের অঙ্ক বলছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত শতাংশ কম, এটাই বলতে চেয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের 10-এর দাগ। প্রথমে ট্রেন ভাড়া, তারপর হচ্ছে বাস ভাড়া। কি বলছে, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% কম, এই বেশি বেশি, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, মানে বাস ভাড়া যদি 100 হয় ট্রেন ভাড়া হয়ে যাবে আমাদের 160। ক্লিয়ার? তাহলে আমাকে বলো বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম, তুমি বলবে 60 কম। আচ্ছা আমাদের কি চেয়েছে, পার্সেন্টেজ চেয়েছে তো, শতাংশ, তাহলে ট্রেন ভাড়া যখন 160 তখন বাস ভাড়া কত কম 60 কম, তাহলে 160টা আমি নিচে লিখবো। আচ্ছা যেহেতু পার্সেন্টেজ চেয়েছে তাহলে আমি 100 কি করবো এর সাথে গুণ করে দেবো, 0 কেটে গেল। আচ্ছা তাহলে আসছে হচ্ছে আমাদের 600 বাই কত আসলো 16। আচ্ছা তাহলে 8 দিয়ে কেটে দিই, 27টা 56, 50টা 40, 8 দুগুণ 16, তাহলে হচ্ছে 37/1/2। সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার ডি। তাহলে আজকে এই কটা অঙ্কই থাক, পরের ক্লাসে দেখা হচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট এটা মাস্ট করতেই হবে। ঠিক আছে, ব্যাস ধন্যবাদ।